নমস্কার বন্ধুরা, রিতাস ফোরনে সবাইকে স্বাগত। বন্ধুরা, মোমো মানেই একটা জিভে জল আনার মতো ব্যাপার। আজ আমি দেখাবো ঘরে বসেই কত সহজে রেস্টুরেন্টের মতো মোমো তৈরি করা যায়। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। প্রথম চেষ্টাতেই এত সুন্দর মোমো আপনিও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। মোমো তৈরি করার জন্য আমি আগে এখানে স্টাফিংটা তৈরি করে নেব। আমি 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পেস্ট করে নেব। এবার মাত্র কয়েক সেকেন্ডেই খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি করে নেব। আমি যতটা চিকেন নিয়েছি চেষ্টা করব ততটাই পেঁয়াজ কুচি নেওয়ার জন্যে। স্টাফিংয়ের মধ্যে পেঁয়াজ একটু বেশি হলে মোমোর ভিতরটা বেশ জুসি মতো হয় আর খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচি করে নিলাম। এবার চিকেনের সঙ্গে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেখে নেব। পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। এবার একে একে রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা কুচি দিয়ে দেব। এক মুঠো মতো ধনেপাতা কুচি অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ করে সয়া সস, ভিনিগার আর সাদা তেল। বন্ধুরা, এর মধ্যে একটু পেঁয়াজ শাক অ্যাড করতে হতো, বাট আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই বলে আমি দিতে পারলাম না। বাট পেঁয়াজ শাক ছাড়া যেটা তৈরি হবে সেটাও কিছু কম টেস্টি হবে না। কথায় কথায় আমি মাখানোর কাজটা সেরে নিলাম। একটু বেশ ভালো করে হাতের সাহায্যেই মেখে নেওয়া ভালো এটাকে। এটা মাখা হয়ে গেছে। আমি এবার ঘন্টাখানেকের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। চাইলে ওভারনাইট ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে। এবার ডো তৈরি করার জন্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দেওয়া যেতে পারে। 1/2 চামচ নুন অ্যাড করলাম। যে কাপে ময়দা নিয়েছি সেম কাপে 1/2 কাপ উষ্ণ গরম জল দিয়ে একটু একটু করে দিয়ে মাখবো, একবারে দেওয়া যাবে না। ডোটা খুব শক্ত বা নরম করা যাবে না। মাখা হয়ে গেলে সামান্য সাদা তেল মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা পরে ঢাকা খুলে আবারও একটুখানি ঠেসে নেব। যে সাদা তেলটা দেওয়া ছিল ওতে, সেটাও অ্যাবজর্ব হয়ে যাবে। এবার ছোট ছোট লেচি করে নেব। লেচিগুলোর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে বেলে নেব। বেলার সময় একটু চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা পাতলা করে বেলার। অনেকগুলো ছোট ছোট রুটির আকারে আমি বেলে নিয়েছি। কারো যদি ছোট বেলতে অসুবিধা হয় তাহলে একটা এইরকম বড় সাইজের রুটির মতো করে নিয়ে একটা মাপসই বাটি দিয়ে কেটে নিলেও সেটাও খুব সুন্দর হয়। বন্ধুরা, মোমোর জন্য যা যা কিছু দরকার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার শুধু বিভিন্ন আকারের ভাঁজ দিয়ে দিয়ে মোমোগুলোকে শেপ দিতে হবে। মোমোগুলো যাতে স্টিমে বসানোর পরে না খুলে যায় সেজন্য তৈরি করার আগে একটু জল আমুলে করে নিয়ে চারদিকটা একটুখানি লাগিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে লক হয়ে থাকবে। মোমোগুলোকে এবার নিজের সুবিধা মতো আর ইচ্ছা মতো ভাঁজ দিয়ে নিতে হবে। সবগুলো মোমো আমি এইভাবে বিভিন্ন আকারের করে নিলাম। এবার স্টিমের জন্য মোমো মেকারটাকে রেডি করতে হবে অয়েল ব্রাশ করে। এটাতে করে আমি সবসময় তৈরি করি, কিন্তু বন্ধুরা আজকে আমি দেখাবো কি করে মোমো মেকার ছাড়াও ঘরে এরকম একটা প্লেট হলেই পারফেক্ট স্টিম মোমো তৈরি হয়ে যাবে। প্লেটে অবশ্যই করে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করে নিয়ে এবার আমি মোমোগুলোকে সাজিয়ে নিলাম। এবার ফুটন্ত জলের উপরে বসিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট ওয়েট করলেই স্টিম মোমো তৈরি। তো বন্ধুরা, দেখলেনই তো কত সহজে আমি তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো টেস্টি টেস্টি মোমো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ টাটা।